এবং মহামন্ত্রী নন্দী ও ভিঙ্গি ওরে খাইতে ভালো ক্ষীরমণি আরে ভরিতে ভালো ওরে তোর পীরে মন বাজলে আমি তুলো দিতে পারি ওরে তোর পীরে মন বাজলে আমি তুলো দিতে পারি ওই রইতে লাগে শীতে না সম্ভারি
এবং মহামন্ত্রী নন্দীয় ভৃঙ্গে আজ এক্ষুনি স্বয়ং ব্রহ্মদেব এবং তার পুত্র ত্রয়ীমুনি এবং কিছু জ্ঞানী গুণী মুনিষিগণ আজ এই কৈলাসে করবে আগমন আমার মুখে হরিনাম করিতে শপথ। তাই অতিথি সবাই যেন গণনা হই চুরি সেদিকে দৃষ্টি রেখো সর্বক্ষণ। কেমন আমার জীবন দিয়ে সন্তুষ্ট করবো অতিথির অন্তরাত্মা আপনারা দৃষ্টিতে ধারণ করে স্বয়ং ব্রহ্মদেব এবং তার পুত্র ত্রয়ীমুনি ও কিছু জ্ঞানী গুণী মুনিষিগণ আজ এই কৈলাস পর্বত করছেন আগমন। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব আমাদের শত ষষ্ঠ কোটি প্রণাম। বলো 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 ব্রহ্মদেব আজকে হেতুয়ের মুনিদের সঙ্গে নিয়ে এই কৈলাসে করেছ আগমন। হে বাবা ভোলেনাথ তুমি হলে যোগীর যোগী মহাযোগী, তুমি হলে বৈষ্ণবের চূড়ামণি ধর। তাই তো আমরা সকলে মিলে কৈলাসে করেছি আগমন, তোমার মুখে আজ হরিনাম করিতে সব। বেশ উত্তম, তবে শান্ত ভাবে নিজের দর্শন করিয়া গ্রহণ। এক্ষুনি আমি তোমাদের গেলে শোনাবো হরিনাম সংকীর্তন। আমি এক্ষুনি তোমাদের শোনাবো হরিনাম সংকীর্তন। তাই সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ আজ সকলের সামনে হরি গুণগান করতে লাগলে। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধর জনধন মুকুন্দ মুরারি জয় রাধে জয় রাধে আর কৃষ্ণ নাম মিলে রে ভাই গোবিন্দ নাম মিলে বিফল মন শরণ যাই বিনে বিনে জয় রাধে
তুমি অধার্মিক। শুধু দর্শক মন্ডলী, আজ বাবা ভোলানাথের এক বজ্র পুষ্টি প্রহারে ব্রহ্মদেবের ঘর থেকে এক মস্তক খসে পড়লো মাটিতে। আজ থেকে ব্রহ্মদেব পঞ্চমুখের পরিবর্তে হলেন চতুর্মুখ। এদিকে তার পুত্র ত্রয়ীমুনি, তিনি সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এ কি করলেন আপনি? আজ সামান্য কারণে আমার পিতার ঘর থেকে এক মস্তক করলেন ছেদন। এই কি আপনার হরি নাম সংকীর্তন? যার ব্যাঘ্র চামড়া পরনে, ছাই ভস্ম সর্বাঙ্গে, যে মুখে সর্বদাই গাঁজা ভাগ করেন সেবন, সে মুখে না স্বভাবায় হরি নাম সংকীর্তন। কি বলিনি ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার? আজ যৌবনের বসে মত্ত হয়ে আমার বাড়িতে এসে আজ আমার স্বামীরই করলি অপমান। যা, আজ আমি করে দিলাম অভিশাপ, তোর সর্বাঙ্গে দুষ্ট না না মাতা না। আজ সামান্য কারণে আমার এত বড় অভিশাপ দেবেন না মা। ফিরিয়ে নিন মা, আমার অভিশাপ আপনি ফিরিয়ে না। উনি তোর মতো কুলাঙ্গারের কোন ক্ষমা নয়। যা, অভিশাপ তোর জীবনে ফলবে, অভিশাপ ফলবে। পাগল, আজ প্রভুবাক্য দেবে আমার মস্তকে অভিশাপ হয়ে বলাই মা। তাহলে বলে দিন মা, কেমন করে হবে আমার মুক্তির উপায় মা? কেমন হবে আমার শোন ওরে বাবা দ্রোহী, কোনদিন যদি তোর জীবনে কোন সতী নারী হয় সহধর্মিনী, তাহলে সেই দিন সেই সতী নারীর বিবাহ শেষ হবে, তোর অভিশপ্ত যাবেনি। সেই দিন ঘুরাইবে তোর অভিশপ্ত যাবেনি। এদিকে বাবা ভোলানাথ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো মনে পুলিশ শিখন আর বিলম্বের নাহিক প্রয়োজন। চলো খুঁজে আমরা সেই অতিথি ছাড়াই করিব না। মহারাজা ভক্তদাসের কন্যা অনুসুয়া তার সঙ্গী সাথীদের নিয়ে গোবিন্দ ঠাকুরের পূজা করার জন্য ছুটে চলেছেন তার গৃহ মন্দিরের পথে। দুটি
ধূপ ধরা তুমি কারে করো আরাধনা অনুসরা পিতা পিতা গো আমি কাটিয়া ফুলমালা জ্বালিয়া ধূপ ধরা আমি আমার মনির ঠাকুর গোবিন্দ চরণেই করি আরাধনা পিতা বেশ আচ্ছা আচ্ছা অনুসরা তুমি বলতে পারবে কি কার জন্য আমাদের এই রাজ ঐশ্বর্য রাজপ্রাসাদ আর কিসের জন্য আমাদের জীবনে এত সুখ এত আনন্দ পিতা পিতা গো একমাত্র ভগবান গোবিন্দের সুদয়ায় আমাদের জীবনে এত সুখ এত আনন্দ গোবিন্দ ওরে ওরে অহংকারী মেয়ে তুই বোধহয় জানিস না আমি কত কষ্ট করে কত পরিশ্রম করে আমি 30 দিন করে গড়ে তুলেছি রাজ ঐশ্বর্য রাজপ্রাসাদ আর আজ তুই আমাকে সাধুভাব না জানিয়ে আমার থেকে ধরে মাটির পুতুল গোবিন্দ ঠাকুর গতি হলো ঠিক ঠিক না পিতা পিতা গো তুমি অযথায় উত্তেজিত হই না পিতা একমাত্র ভগবানের সুদয়াই ছাড়া কোন মানুষ তো জীবনে সুখী হতে পারে না অনুসুয়া মনে রাখিস আমি একজন রাজা আর ওই রাজার থেকে যদি ওই মাটির পুতুল গোবিন্দ ঠাকুর কাছে হয় তাহলে আজ থেকে আমি ওদেরকে যাই ওই মাটির পুতুল তোকে কত সুখে রাখে ওই মাটির পুতুল তোকে কত আনন্দ রাখে যা বেরিয়ে যা এই মুহূর্তে আমার চোখের সামনে হয়ে যা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে এই রাজপ্রাসাদ থেকে তুই দূর হয়ে যা পিতা আমি তো কোনো অন্যায় কর্ম করিনি পিতা তবু কেন তুমি আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ পিতা তুমি কেন আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ না আজ থেকে তুই আর আমাকে পিতা বলে ডাকিস না আজ থেকে ওই মাটির পুতুল হলো তোর পিতা ওই মাটির পুতুল হলো তোর সুখের ওদিকে ওদিকে ব্রহ্মদেবের পুত্র ত্রয়ী মুনি সে মাতা পার্বতীর অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে এবং বলছে ভগবান এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর এবার এবার তুমি আমার মৃত্যু দাও প্রভু এবার তুমি আমার মৃত্যু দাও অনুসুয়া একটু আগে তুই আমাকে বলছিলিস না ওই মাটির পুতুলের জন্য নাকি তোর জীবনে এত সুখ এত আনন্দ তাহলে তাহলে ওই অনুসুয়া আজ ওইখানে একটা নতুন সুরনা মানুষ করা আছে আজ আমি ওর সঙ্গে তোকে বিয়ে দিয়ে দেবো দেখি তোর মাটির পুতুল তোকে কত সুখে রাখে তোকে কত আনন্দ রাখে আমি তোমার ভাই ভাই আমার বিয়ে দিয়ে তুমি আমার জীবন শেষ করে দিও না তুমি আমার জীবন শেষ করে দিও না ওরে অহংকারী মেয়ে আজ আমি দেখতে চাই তোর মাটির পুতুল তোকে কত সুখে রাখে চল তুই আমার সাথে আর একটা কথা মনে রাখিস যদি তুই এর সাথে স্বামীর ঘর করতে না পারিস তাহলে তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেব কথাটা মনে থাকে গেল কথাটা মনে থাকে গেল সবই সত্যি অনুসুয়া আরে ওরে তুই আর বাড়িতে মনে করে চোখের জল ফেলিস না রে ওরে আমরা যেতে চোখের জল সহ্য করতে পারছি না ওরে সত্যি না আমার চোখের জল
সুখের দিনকে তোরা পিছল করে দিস সখী, তোরা পিছল করে দিস। বিদায় বিদায় সখীরা, আগে জন্মে তোমাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। বিদায় সখীরা, বিদায় তুমি রমণী, তুমি এভাবে মাটিতে পড়ে পড়ে কাঁদছো কেন? আমি মহারাজা ভক্ত দাসের কন্যা, নাম আমার অনুসূয়া। আজ থেকে তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমায় আপন করে না। না না, তা কি করে সম্ভব? এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই। এই খুব রক্ত ছাড়া আর আপন বলতে কেউ নেই। যাও, তুমি চলে যাও। এত দুঃখ কষ্ট তুমি আর সহ্য করতে পারবে না। পারবো? আমি জীবনের ছোট দুঃখ যন্ত্রণা মাথায় নিয়ে আর সমস্ত দেবতাদের সাক্ষী রেখে আর বিচার পছন্দ করা পাত্রের গলায় মালা বলিয়ে আমি তোমায় স্বামী রূপে বরণ করে দিলাম। তুমি কি করলে? যার দুবেলা দুমুঠো ভিক্ষা করার ক্ষমতা নাই, সেই মৃত্যু পদযাত্রীর পথের ভিক্ষারীকে তুমি স্বামী রূপে বরণ করে তুমি বড় ভুল করলে অনুসূয়া, তুমি বড় ভুল করলে। না না স্বামী, আমি কোনো ভুল কাজ করিনি। তুমি যে আমার ইহকাল, তুমি আমার পরকাল। দেখো স্বামী, আজ আমি চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব তোমার শরীরের যত পুজ রক্ত। চলো স্বামী, ওই দিনে যদি একটা বাজার যদি আমরা করিব না, তাই চলো অনুসূয়া, তাই চলো। আমাকে দেখে তোমার ঘেন্না হয় না অনুসূয়া? আমাকে দেখে তোমার ঘেন্না হয় না? না না স্বামী, তোমাকে দেখে আমার ঘেন্না হবে কেন? তুমি যে আমার জীবন, তুমি আমার প্রাণ, তুমি যে জন্ম জন্মান্তরের স্বামী ভগ। এই দেখো স্বামী, আজ আমি চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব তোমার শরীরের জন্য এদিকে যখন অনুসূয়া তার স্বামীকে মন প্রাণ দিয়ে সেবা যত্ন করছেন, ঠিক সেই সময় নারদ মুনি হরি গুণগান করতে করতেই আজ অনুসূয়ার কুটিরের দিকে করেছেন আগমন।
সঙ্গে জানি তুমি কারণ ঠাকুর ঠাকুরের অভাগিনী বিধবাকে অভাগিনী ছোট ছোট তুমি আমায় আশীর্বাদ দিয়ে থাকো আমি যেন স্বামী করে করতে পারি আমার যে বড় খিদে পেয়েছে অনুসুয়া দাও না আমার কিছু খেতে দাও স্বামী আমার আমার নেই স্বামী সময় আমি কোথায় আমাকে কোথায় থেকে দেবো আমার কাছে কিচ্ছু খাবার উল্টা জানো হয়ে গেছে আমার আমি যদি তুমি আমায় কিছু খেতে না দেবে তাহলে কোথায় সরাই আমি ঝটফট করতে আমি মরে যাব না স্বামী আমি তোমায় অত সহজে মরতে দেব না আমার কাছে নাই বা কিছু খাবার থাক ওই যে দূরে একখানা গ্রামে দেখা যায় আজ আমি তোমার সঙ্গে নিয়ে প্রতিদিন মানুষের নামে নামে গিয়ে বলবো ওগো ওগো আমার মায়েরা ওগো আমার মাসিরা আমার স্বামী 7 দিন কিছু খায়নি মা দয়া করে আমায় কিছু ধন্য চলো স্বামী এবার আমি তোমায় নিয়ে ভিক্ষায় বেরিয়ে আর কত কাল